ডোমজুর বিধানসভা কেন্দ্রে নিশ্চিন্দা সাধারণ পাঠাগার পায়ে পায়ে ৭৫ বছর পূর্ণ করল। সকালবেলায় এখানকার গ্রন্থাগারের সদস্যরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা সুদৃশ্য প্রভাত ফেরির মাধ্যমে এই ৭৫ বছরের উদযাপনকে আরও আকর্ষিত করে তুলছে। সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান হবে। নবরূপে গঠিত হয়েছে নিশ্চিন্দা সাধারণ পাঠাগার, যেখানে প্রচুর পরিমাণের বই আনা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের মোবাইল ছেড়ে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এই প্রচেষ্টা। বিল্ডিংটি নতুন করে রং করে পুনর্ভাবে আবার উজ্জীবিত করছেন এখানকার যারা গ্রন্থাগারিকরা রয়েছে। অর্থাৎ ৭৫ বছর পূর্ণ করায় শুধু নয়, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে বই যাতে পড়ে এবং এই গ্রন্থাগারে এসে বইকে তারা আকর্ষণ করে, তার জন্য একটা নতুন প্রয়াস। প্রভাত ফেরি অনুষ্ঠান যেরকম সকালবেলায় ছাত্রছাত্রীরা বেরিয়েছে এই নিশ্চিন্দার বিভিন্ন এলাকায়, পাশাপাশি সাধারণ মানুষকে সজাগ করা, অর্থাৎ গ্রন্থাগারে আসা এবং বই পড়া, বইয়ের প্রতি যে আগ্রহ বাড়ানো, তারই একটা নতুন প্রচেষ্টা। মূলত পদযাত্রার মধ্যে দিয়ে আমরা প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের সূচনা করব। আসলে ১৯৫২ সাল থেকে এটা ধারাবাহিকভাবে আমাদের গ্রাম একেবারে প্রতিষ্ঠার সাথে সাথেই এই লাইব্রেরি তৈরি হয়েছিল গ্রামের মানুষের সহযোগিতায়। পরবর্তীকালে ১৯৮৮ সালে এটা গ্রামীণ গ্রন্থাগার এবং পরবর্তীকালে টাউন লাইব্রেরি, নগর গ্রন্থাগার হিসাবে উন্নীত হয়। ২০০৮ সালের পর থেকে প্রশাসনিক জটিলতায় দীর্ঘদিন বন্ধ ছিল এবং গ্রাহকদের কোনো বই সেই সময় দেওয়া সম্ভব হয়নি। কিন্তু ২০২৫-এ পুনরায় আমরা এটাকে আবার চালু করি, নবরূপে সজ্জিত করি। আজকের ৭৫ বছরের সূচনা হলো। সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ পালন করব। ৭ই মার্চ আমরা একটা দিন স্থির করেছি, সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এই লাইব্রেরির সাথে প্রথম দিন থেকে যারা যুক্ত ছিল সেই সব মানুষদের পরিবারকে, যারা চলে গেছেন তাদের পরিবারকে এবং যারা জীবিত আছেন তাদেরকে সম্মাননা দেওয়া হবে।